Welcome to English Advanced Tutorial. চলছে স্টোরি রাইটিং এর ক্লাস শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো প্রত্যেককে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে থাকতে আর নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকের গল্প এ ফার্মার অ্যান্ড হিজ সন্স। অনেক সময় একটা স্টোরিতে হিন্টস দেওয়া থাকে এবং সেই হিন্টস থেকে দেখে আমাদের স্টোরি লিখতে হয়। যেমন দেখো, এই স্টোরিটাতে কিছু হিন্টস দেওয়া রয়েছে। এ ফার্মার সন্স কুয়েল অ্যামং দেমসেলভস, একটা চাষির ছেলেরা সবসময় ঝগড়া করত। ফাদার ওয়ারিড, বাবা খুব চিন্তিত ছিল এ ব্যাপারে। আস্কস দেম টু ব্রিং সাম স্টিক্স, কিছু লাঠি একসাথে নিয়ে আসতে বলল। সন্স কুড নট ব্রেক when sticks tied in bundle, ছেলেরা লাঠিগুলোকে একসাথে ভাঙতে পারল না যখন সেগুলো একসঙ্গে ছিল। sons break easily each single stick, যখন প্রত্যেককে দেয়া হলো একটা একটা করে লাঠি তখন তারা ভেঙে ফেলল। ফাদার এক্সপ্লেইনস দ্য রিজন, তারপরে বাবা তাদের কারণটা ব্যাখ্যা করলো। এখানে হিন্টসগুলো দেওয়ার সময় অক্সিলারি ভার্ব ঠিক নাও থাকতে পারে এবং টেন্স ঠিক নাও থাকতে পারে, সেগুলো স্টোরি লেখার সময় আমাদেরকে ঠিক করে লিখতে হয়। এবার দেখা যাক স্টোরিটা কিভাবে এই পয়েন্টসগুলোকে বা হিন্টসগুলোকে হাইলাইট করে লেখা যায়। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, একসময় একটা চাষি ছিল। হি হ্যাড থ্রি সন্স, তার তিনটে ছেলে ছিল। দ্য সন্স অলওয়েজ কুয়েলড উইথ ওয়ান অ্যানাদার, এখানে কুয়েলড এই কথাটার পাস্ট টেন্স করে কুয়েলড করা হয়েছে, ইডি যোগ করা হয়েছে। আর ওয়ান অ্যানাদার কথাটার অর্থ একে অপরের সাথে। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন্স, gave them a bundle of sticks and asked each of them to break the sticks. একদিন ওই চাষিটা তার ছেলেগুলোকে ডাকলো এবং তাদেরকে এ বান্ডেল অফ স্টিক্স, এখানে দেখো বান্ডেল অফ স্টিক্স কথাটা একটা কালেকটিভ নাউন বুঝিয়েছে, একসাথে বলে এখানে বান্ডেল অফ স্টিক্স কথাটা ব্যবহার করা হয়েছে। এবং তাদের প্রত্যেককে বলল ওই লাঠির গোছাটাকে ভাঙতে। ইচ অফ দ্য সন্স ফেইল টু ডু দিস, প্রত্যেকটা ছেলেই কিন্তু এটা করতে ব্যর্থ হলো। ফেইলের পাস্ট টেন্স এখানে ফেইল্ড করা হয়েছে ইডি যোগ করে। দেন দ্য ফার্মার এগেইন গেভ দেম এ সিঙ্গল স্টিক অ্যান্ড আস্কড ইচ অফ দেম টু ব্রেক ইট, তারপরে চাষিটা প্রত্যেকটা ছেলেকে একটা আলাদা আলাদা করে স্টিক দিল, একটা সিঙ্গল এবং একটা করে স্টিক বা লাঠি, এবং সেটাকে ভাঙতে বলল। দিস টাইম ইচ অফ দেম ব্রোক ইট ইজিলি, এবার কিন্তু সকলেই এটাকে সহজে ভেঙে ফেলতে পারল। নাও দ্য ফার্মার অ্যাডভাইসড হিজ সন্স, এবার চাষি তাদের ছেলেদেরকে উপদেশ দিল। এখানে অ্যাডভাইস, ADVISE, এই অ্যাডভাইসের পাস্ট টেন্স ব্যবহার করে অ্যাডভাইসড করা হয়েছে। ইফ ইউ থ্রি লিভ ইন ইউনিটি দেন নোবডি ক্যান ব্রেক ইউ, আদারওয়াইজ এনিওয়ান ক্যান ব্রেক ইউ লাইক দিস। এখন চাষি তাদের ছেলেদেরকে উপদেশ দিল যে যদি তোমরা একসাথে এভাবে একতার সাথে বসবাস করো, এখানে ইউনিটি কথার অর্থ একসাথে, দেন নোবডি ক্যান ব্রেক ইউ, তাহলে কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না। আদারওয়াইজ, নয়তো এনিওয়ান ক্যান ব্রেক ইউ লাইক দিস, অন্য যে কেউ তোমাদেরকে এভাবে ভেঙে ফেলতে পারবে। দেখো, এই পুরো কথাটা কিন্তু একটা ইনভার্টেড কমার ভেতরে রাখা হয়েছে, মানে এটা অন্যের উক্তি বলে বা অন্যের ডাইরেক্ট স্পিচ বলে এভাবে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। দ্য সন্স রিয়েলাইজড দ্য রিজন অ্যান্ড লিভড ইন ইউনিটি সিন্স দেন, ছেলেরা ব্যাপারটা তখন বুঝতে পারল এবং তারপরে তারা একসাথে বসবাস করা শুরু করলো। এখানে রিয়েলাইজ কথাটা থেকে শুধু ডি যোগ করে রিয়েলাইজড করা হয়েছে, মানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। গল্পটার মরালটা হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, মানে একতাই বল বা ক্ষমতা। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কারণ লাইক করলে কাজের
মোটিভেশন বাড়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে একটা নতুন গল্প নিয়ে।